তো থ্যাংক ইউ সবাইকে। আমি আজকে এই চেষ্টা করবো যে মোটামুটি একটা র্যাপ আপ করে দেওয়ার। আর আজকেও আমি আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর আবিদ হোসেন খান, ওনার শিট, ওনার হাতে করাই শিট, ওনার শিট ইউজ করব। তো স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই শুরু করতেছি। দেখেন, গতদিন পর্যন্ত আমরা কাইনেটিক্স অফ পার্টিকেলস এর এনার্জি অ্যান্ড মোমেন্টাম মেথড দেখেছিলাম, যে একটা পজিশন থেকে কোনো বস্তু যদি আরেকটা পজিশনে যায়, তো তার কাইনেটিক এনার্জি প্রথম পজিশনে যা ছিল তার সাথে যদি তার উপরে এক থেকে দুই নাম্বার পজিশনে যেতে যে পরিমাণ তার উপরে কাজ করা হয়েছে, এই কাজের পরিমাণটা যদি তার সাথে যোগ করা হয়, তাহলে দুই নাম্বার পজিশনে এর যে ফাইনাল কাইনেটিক এনার্জি সেটা আমরা পাবো। এবং যে কোনো কাইনেটিক এনার্জি আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার, যদি তার ভি তার ভেলোসিটি হয়। আচ্ছা, আর ওয়ার্ক ডানের জন্য আমরা এটা দেখেছিলাম যে একটা পজিশন থেকে যদি আরেকটা পজিশনে যায়, তো বল ইনটু সরণ, একটা নির্দিষ্ট ক্ষুদ্র পরিসরে তাকে যদি আমরা একটা ওভার দ্য পিরিয়ড আমরা যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমরা পেয়ে যাব পুরো ওই পজিশন চেঞ্জের মধ্যে যে কাজ করা হয়েছে ওর উপরে সেটা পেয়ে যাব। এবং এর সাথে আমরা কাইনেমেটিক্স এর যে সূত্র, যে ল, সেটাও আমরা অ্যাপ্লাই করছিলাম, করে কিছু ইকুয়েশন নো এই ধরনের প্রবলেম সলভের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম। তো বেশ কিছু প্রবলেম আমরা গতদিন দেখছিলাম। আজকে আমরা একটু ভিন্ন ধর্মী প্রবলেম এটা দেখবো। তো এটা আমি প্রথমে একটু বইয়ে প্রবলেমটা একটু দেখে আসি। দেখেন, প্রবলেমটা এটা। সিফাত, তোর মাইক অন। একটু কাইন্ডলি একটু মিউট করেন। আচ্ছা, ওকে, নো প্রবলেম। দেখেন, এখন দেখেন কি যে, ধন জানি না। আচ্ছা প্রবলেম নাই ওর। হ্যালো সিফাত, আপনি কি আছেন? হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা সামনের দিকে যাই, প্রবলেম হচ্ছে না। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন যে একটা সিস্টেম দেখানো হয়েছে, সেই সিস্টেমে একটা কেবল দিয়ে, মানে দুই পাশে দুইটা কেবল দিয়ে একটা স্প্রিং রে বেঁধে রাখা হয়েছে। দেখেন এইখানে এই একটা কেবল, এই আরেকটা নিচে আরেকটা কেবল, এই দুইটা কেবল দিয়ে এই স্প্রিংটাতে, এই ভিতরের যে স্প্রিংটা আছে এই স্প্রিংটাতে বেঁধে রাখা হয়েছে। এবং এই একটা বক্স আছে, সেই বক্সটা 2.5 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে আসতেছে, অর্থাৎ বাম থেকে ডান দিকে আসতেছে, এটা দেখানো হচ্ছে। এবং সেই বক্সটার ওজন 60 কেজি। এবং বক্সটা থেকে ওই স্প্রিং যে পর্যন্ত লিমিট করে রাখা হয়েছে, সেই পর্যন্ত দূরত্ব আমরা দেখতে পাচ্ছি যে 600 মিলিমিটার। একটু পড়ি, এ স্প্রিং ইজ ইউজ টু স্টপ আ 60 কেজি প্যাকেজ হুইচ ইজ স্লাইডিং অন আ হরাইজন্টাল সারফেস। দ্য স্প্রিং হ্যাজ আ কন্ট্যাক্ট কনস্ট্যান্ট কে ইকুয়াল টু 20 কিলো নিউটন পার মিটার। স্প্রিং এর কনস্ট্যান্ট কে দেয়া আছে, হাইলাইট করি। দেন, and is held by a cable on so that it is initially compressed। দেখেন ইনিশিয়ালি কিন্তু এটা কম্প্রেসড অবস্থায় আছে। কতটুকু কম্প্রেস? 120 মিলিমিটার কম্প্রেসড। নোয়িং দ্যাট দ্য প্যাকেজ হ্যাজ আ ভেলোসিটি অফ, তাহলে ভেলোসিটি বলতেছে দেশের 2.5 মিটার পার সেকেন্ড, ইজ দ্য ইন দ্য পজিশন shown, and that the maximum additional deflection of the spring is 40 মিলিমিটার। অর্থাৎ এই প্যাকেজটা যদি এই 2.5 মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হয়ে এর গায়ে ধাক্কা খায়, এই যে এই অংশটার গায়ে যদি ধাক্কা খায়, তাহলে এ তো আগে থেকে 120 মিলিমিটার কম্প্রেসড হয়ে আছে, ও আরো 40 মিলিমিটার কম্প্রেসড হতে পারবে, মানে হয় আর কি।
এখন এই তথ্যগুলো আপনারা দিয়ে দিয়েছে। আপনারা কি বের করতে বলছে? দ্য কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, অর্থাৎ মিউ কে বের করতে বলছে বিটুইন দ্য প্যাকেজ অ্যান্ড সারফেস। আরেকটা জিনিস কি বের করতে বলছে? দ্য ভেলোসিটি অফ দ্য প্যাকেজ অ্যাজ ইট পাসেস এগেন থ্রু দ্য পজিশন শোন। অর্থাৎ দেখেন, এই বক্সটা যদি 2.5 মিটার পার সেকেন্ড বেগে যদি এখানে যে আঘাত করে, তাহলে স্প্রিংটা একটুখানি কম্প্রেসড হয়ে যাবে, এবং সেই কম্প্রেসড অবস্থা ও কিন্তু থাকবে না, সে কিন্তু এই এ- এই বক্সটা আবারও কিন্তু ধাক্কা দিয়ে এইদিকে সরাই দিবে, ধাক্কা দিয়ে এইদিকে বাম দিকে সরাই দিবে। তো সেই যখন সরাই দিবে, ওই ধাক্কার ফলে সে যখন আবার এই যে এই পজিশনটা যে পজিশনেও আছে, এই যে এই পজিশনটা, এই দাগটা যখন সে আবার ক্রস করবে, তখন তার ভেলোসিটি কত হবে? তো এই কি ইনফরমেশন দেয়া আছে এবং কি চেয়েছে, এই এই অংশটু, এই বিষয়টা সবাই পরিষ্কার কিনা সেটা বলে। जी सर क्लियर। ওকে, যদি তাই ক্লিয়ার হন, তাহলে আমার আমার কাজও অনেকটাই সহজ হয়ে যাবে। দাঁড়াও। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু দেয়া নাই, সেই জিনিসটার সঙ্গে আগে দিয়ে নি। এইখান থেকে এই পর্যন্ত, সরি, এই পর্যন্ত হচ্ছে 600 মিলিমিটার। 600 মিলিমিটার। মোটামুটি বোঝা যাচ্ছে তো নাকি? जी सर। ওকে, মোটামুটি বোঝা গেলেই হবে। এখন দেখি তো, আমার মেন ইনফরমেশন কি দেওয়া আছে, যে প্যাকেজের যে ওয়েটটা, গাঢ় কালি হলে ভালো হয়। ওকে, আমার প্যাকেজের যে ওয়েট, এটা দেয়া আছে। এর সাথে দেয়া আছে যে স্প্রিং কনস্ট্যান্ট। এর সাথে দেয়া আছে ইনিশিয়ালি এই স্প্রিংটা 120 মিলিমিটার কম্প্রেসড, 2.5 মিটার পার সেকেন্ড বেগে এই বস্তুটা এইদিকে ধাবিত হয়ে এর সাথে ধাক্কা খেলো। খাওয়ার পরে ও আরো 40 মিলিমিটার ডিফ্লেকশন হইলো। বের করতে বসে কোএফিসিয়েন্ট অফ ডাইনামিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন অ্যান্ড ভেলোসিটি, কখনকার ভেলোসিটি। ও যখন এর গায়ে ধাক্কা খাবে, এ যখন এর গায়ে ধাক্কা খাবে, এ কিছুটা এইদিকে কম্প্রেসড হয়ে গেল। এ কিন্তু এর আবার ব্যাক ব্যাক একটা ধাক্কা দিবে। সেই ধাক্কার ফলে এই বস্তু আবার যখন এই এই সেম পজিশনে এসে দাঁড়াবে, তখন এর ভেলোসিটিটা কত, সেটা আমার বের করতে হয়েছে। ফেয়ার এনাফ। এখন আমরা সামনে যাই। দেখেন, হেয়ার দ্য সিস্টেম কনসিস্ট অফ টু সেপারেট কম্পোনেন্ট, দুইটা সেপারেট কম্পোনেন্ট। একটা হচ্ছে দা মুভিং প্যাকেজ, এটা আমরা পি দিয়ে সূচিত করছি। আর একটা হচ্ছে স্প্রিং লিমিটেড বাই কেবল এস। তো একটা হচ্ছে পি, এটার আমরা বলতেছি পি। আর এই স্প্রিং এর বলতেছি, সরি, এস, এটার আমি এস বলতেছি। এখন দেখি, প্রথম অবস্থায় প্রথম অবস্থায় যখন আছে, তখন দেখেন এর ভেলোসিটি 2.5 মিটার পার সেকেন্ড দেওয়াই আছে। ওজন 60 কেজির সাথে আমি 9.8 দিয়ে গুণ করলাম, সেটা নিউটনে বানাই নিলাম। আচ্ছা, এরপরে এই দিক থেকে একটা নর্মাল ফোর্স উপর দিকে কাজ করবে, মানে রিয়াকশন ফোর্স, এবং সেই রিয়াকশন ফোর্সের সাথে যদি আমি, সেই নর্মাল ফোর্সের সাথে যদি আমি ডাইনামিক ফ্রিকশন কোএফিসিয়েন্টের বা কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টের গুণ দেই, তাহলে আমরা ফ্রিকশন ফোর্সটা পাবো। এবং অবশ্যই ফ্রিকশন ফোর্স যেদিকে গতি তার বিপরীত দিকে, যেহেতু গতি, দেখেন গতিটা কিন্তু এই দিকে, তাহলে ফ্রিকশন ফোর্স কাজ করবে তার বিপরীত দিকে। এবং দেখেন, আমরা এটা দেখতেছি যে আগে সে 600 মিটার দূরে ছিল, কিন্তু স্প্রিং ছিল এইখানে। এই স্প্রিং এর সাথে ধাক্কা খাওয়ার পরে স্প্রিংটা আরো 40 মিলিমিটার, আরো 40 মিলিমিটার সে সংকুচিত হয়ে গেল। তাহলে টোটাল তার সংকোচন, টোটাল তার মানে ট্রাভেলড দূরত্ব, অর্থাৎ কতটুকু সে ট্রাভেল করলো, তার এই পজিশন থেকে এই পর্যন্ত ছিল 600, আর তার সাথে আরো 40 যোগ হলো, তার মানে তার 640 মিলিমিটার। এখানে এটা এটা মিটার হবে, অর্থাৎ 0.64 মিটার, 0.64 মিটার। এটা হবে না আর কি, মুছে দিলাম। এই পর্যন্ত সবাই ওকে আছেন? जी सर। জি স্যার। আচ্ছা, এখন দেখেন পজিশন 1 থেকে 2 এ, 2 তে যাওয়ার সময় তার উপরে কি পরিমাণ কাজ হয়েছে। তাহলে বল ইনটু সরণ, বল কত?
এফ। আর এক্স হচ্ছে এই যেটা আমরা বের করছি, এই 6.64 মিটার। আচ্ছা, এখানে নেগেটিভ কেন হলো? নেগেটিভ এই কারণে হলো, স্প্রিং স্প্রিং এর যে ফোর্সটা সেটাই কিন্তু এই এফ। স্প্রিং ফোর্স দিচ্ছে কোন দিকে? এই দিকে। কিন্তু বস্তু যাচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে কাজ কি হবে? সরণ এই দিকে, সরণ এই দিকে, ফোর্সের ডাইরেকশন এই দিকে। তাহলে এই দিক থেকে ফোর্সের ডাইরেকশনটা যদি আমি প্লাস ধরি, তাহলে সরণ হচ্ছে তার বিপরীত দিকে, অর্থাৎ এই ফোর্সটা কাজ করতেছে ওই বস্তুর গতিটারে, ইনিশিয়াল গতিটারে থামানোর জন্য। এজন্যই, যেহেতু সরণ বিপরীত দিকে হচ্ছে, এই জন্য এর এই কাজটা কিন্তু নেগেটিভ হবে। ওকে, একটু এ পর্যন্ত আছেন সবাই? জি স্যার। ওকে, দেন দেখেন, এখন যদি আমি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি স্প্রিং এর, সেটা কি হবে? দেখেন, প্রথম অবস্থায় এক্স, সে আগে থেকেই 0.12 মিটার, সে কিন্তু এই কেবল দ্বারা সংকুচিত অবস্থায় আছে। আচ্ছা, তো যেহেতু সংকুচিত অবস্থায় আছে, সে কনস্ট্যান্টলি একটা ফোর্স কে এক্স অন সে দিতেই থাকবে, এই এই যে যেটা দিয়ে ওরা বেঁধে রাখা হয়েছে তার উপরে। আচ্ছা, সে যদি যখন ধাক্কা খেলো, ধাক্কা করার পরে সে আরো 40 মিলিমিটার গেল, তো তার টোটাল তখন মানে কম্প্রেস কতটুকু হলো, অর্থাৎ টোটাল তার ডিফরমেশন হলো আগের 120 আর পরে 40 যোগ হয়ে হলো 160। তার মানে 0.16 মিটার। তখন তার ফোর্সটা হবে আর ওই কে ইন্টু সেকেন্ড এক্স চল্লিশ টু। ফুট আছে স্যার, বুঝলেন? সেকেন্ড 40 ম্যাথে দেয়া আছে, দেখেন। এ যখন এত বেগে, না ম্যাথটা আমি বের করি। জি স্যার, এ বুঝতে পারছি। এ যখন এত বেগে ধাক্কা খেলো, তখন সে আরো, এই দেখেন, আরো 40 মিলিমিটার ঠিক মানে কম্প্রেসড হয়ে গেল। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন দেখেন, এই ক্ষেত্রে কিন্তু কাজটা মানে ওয়ার্ক ডান হচ্ছে হাফ কে, ওই যে প্রথমেই আমরা সূত্র দেখে এসেছিলাম, হাফ কে ইন্টু x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। এই সূত্র কিন্তু একদম প্রথমে আমরা কিন্তু প্রতিবেদন করে দেখে আসছি। এই যে দেখেন, গতকালই দেখাইছিলাম। এই জন্য এখন আর এটা যাচ্ছে না। হাফ কে x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। ওকে, এখন দেখি আমাদের যে সূত্র ছিল, যে প্রথম পজিশনে তার যে গতিশক্তি, তার সাথে যদি আমি ওয়ার্ক ডানটা যোগ করি, তাহলে দ্বিতীয় পজিশনে তার যে গতিশক্তি, এটা সমান হবে। এখন টি অন কমা পি, অর্থাৎ ওই পি দিয়ে আমরা বক্সটারে সূচিত করছি। তাহলে প্রথম অবস্থায় তার গতি, মানে গতি কত ছিল? 2.5, এটা ম্যাথে দেয়া আছে। এই দেখেন, 2.5 এখানে দেয়া আছে, 2.5 মিটার পার সেকেন্ড। আর তার ভর কত? 60। তাহলে দেয়া আছে হাফ এম ভি স্কোয়ার, বসাই দিলাম। প্লাস এই ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডানটা আমি কিভাবে পাচ্ছি দেখেন। ডাইনামিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট আমি জানি না, অর্থাৎ কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট আমি জানি না। তার সাথে তাহলে সেটা আমি নোটেশন বসাই দিলাম মিউ। আচ্ছা, আর এর সাথে আমি গুণ করতেছি 60 ইন্টু 9.8। 60 হচ্ছে ওর ভর, 9.8 হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কিন্তু এইটা কি শুধু একটা পয়েন্টেই আছে, নাকি সে যে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করছে, সেই পুরা ডিস্টেন্স জুড়েই এই ডাইনামিক, এই যে ফ্রিকশনটা কাজ করতেছে? আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এটা, এই ফ্রিকশনটা শুধু একটা পয়েন্টে কাজ করতেছে না, পুরা এই যে 100, এই যে এইটা দেখেন, এই যে 0.64 মিটার যে ট্রাভেল করছে, পুরা জায়গা জুড়েই তো সে কাজ করছে। এই জন্য এইটাও আমরা তার সাথে গুণ দিছি। তো এইটা আমরা ওয়ার্ক ডান পেলাম। ওয়ার্ক ডানটা কেন মাইনাস, এটা কিন্তু আমি আগেই আলোচনা করছি। যেহেতু ফ্রিকশন ফোর্স, এই ফ্রিকশন ফোর্সের কারণেই কিন্তু এই ওয়ার্ক ডানটা হচ্ছে। তো যেহেতু এই যে এই দেখেন, এটা এইটুকু হচ্ছে কিন্তু ফোর্স, এইটুকু হচ্ছে কিন্তু সেই ফ্রিকশন ফোর্স, এই যে এই ব্র্যাকেটের মধ্যেটুকু। আর এইটুকু হচ্ছে কিন্তু সরণ। দেখেছেন? বুঝতে পেরেছেন নাকি পারেননি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখেন, স্প্রিং যে সংকুচিত হলো, সে- তার সেই স্প্রিং এর উপরে যে ওয়ার্কটা, সেটা কি হাফ ইন্টু কে, এটা হচ্ছে কে, আর x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। এই যে এর আগে আমরা এখানে দেখে আসছি, এই যে একটু আগে যেটা দেখালাম, জাস্ট এখানে জাস্ট ভ্যালু গুলো বসাইছি, না নাথিং এলস। এই ইকুয়েশনে জাস্ট ভ্যালু গুলো বসাইছি। দেখেন এখানে শুধুমাত্র একটা,
এই এম, এই সরি এম বলছি, মিউ। এই মিউ হচ্ছে অজানা। তো সলভ করলে আমি সেই মিউ পাবো কি পাবো না, বলেন। Sorry, বলেন, সলভ করলে পাবো কি পাবো না, এই পর্যন্ত ওকে আছেন কিনা একটু বলেন প্লিজ, জি সাড়া স্যার, দেন। ওকে স্যার। সবাই স্যার জি ওকে? স্যার। টি টু জিরো কিসের জন্য হবে? T20। T2 কেন জিরো হচ্ছে? যখন আগে 600 মিলিমিটার সে মানে ইয়ে করেছিল, তারপরে সে যখন আরো 40 মিলিমিটার সে মানে যাচ্ছে আপনার মানে কম্প্রেসড হচ্ছে, অর্থাৎ যখন 0.64 মিটার সে ট্রাভেল করতেছে, তখন তার গতি মানে সরি, তার তখন গতি কত, ভি কত, এটা স্যার বলেন। জিরো স্যার, ওই জায়গাতে থেমে গেছিল। যে প্রশ্ন করলেন উনিই বলেন গতি কত। জি স্যার, বুঝেছি। গতি কিন্তু জিরো হবে। জিরো, সে কিন্তু থেমে যাচ্ছে, এই জন্য লাস্ট গতি শক্তি জিরো। তো এইটা কিন্তু আমার একটা প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দেখেন, প্রথমে আমরা এক এ নাম্বারে কি চাইছে, যে দা কোএফিসিয়েন্ট ডিটারমাইন দা কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বিটুইন দ্য প্যাকেজ এন্ড দ্য সারফেস, একটা ডান। দ্বিতীয়টা কি বলছে, দ্য ভেলোসিটি অফ দ্য প্যাকেজ অ্যাজ ইট পাসেস এগেইন থ্রু দ্য পজিশন শোন, অর্থাৎ আগের পজিশনে যেহেতু ওই যে এই যে প্যাকেজটা সে যখন কম্প্রেসড হয়ে গেল, এই যে স্প্রিংটা দেখা যাচ্ছে কম্প্রেস হয়ে সে এখানে চলে আসলো, সে কিন্তু পাল্টাইরে আবার ধাক্কা দেবে। ধাক্কা দিলে সে আবার এইদিকে, এই যে প্যাকেজটা আবার এইদিকে গতিশীল হবে, হয়ে যখন আগের পজিশন অর্থাৎ এই পজিশনটা যখন সে ক্রস করবে, তখন তার গতিশীল মানে তখন তার বেগ কত, সরি বেগ কত। দেখেন, ইন দ্য রিটার্নিং ফেজ দ্য ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে প্যাকেজ কি হবে, তখনও কিন্তু তার ডিস্টেন্স ট্রাভেল করছে সে কত, সে- যে 40 কম্প্রেসড হয়েছিল, সেই 40 আগে সে কম্প্রেস মানে ট্রাভেল করছে, আর আগে 600 সে ট্রাভেল করছে, মানে এইটা 600 আর আগের সেই 40, সব মিলে 640, অর্থাৎ 0.64 মিটার আবারও সে ট্রাভেল করছে। তো এই ক্ষেত্রে ওয়ার্ক ডান, এই ক্ষেত্রে কিন্তু মাইনাস। দেখেন, ফ্রিকশন ফোর্স কিন্তু যেহেতু গতি এই দিকে, ফ্রিকশন ফোর্স কিন্তু কাজ করবে তার বিপরীত দিকে, কেন সবসময় গতির বিপরীতে কাজ করে। এবং এন যদি হয় নর্মাল ফোর্স, তার সাথে জাস্ট কোএফিসিয়েন্টটা গুণ দিলেই আমরা হচ্ছে ফ্রিকশন ফোর্স পাবো। আচ্ছা, এখন দেখেন, এই ক্ষেত্রে কাজ কিন্তু কার সাপেক্ষে হচ্ছে, এই ফ্রিকশন ফোর্সের সাপেক্ষে কিন্তু হচ্ছে। তাহলে সেই ফ্রিকশন ফোর্সের সাপেক্ষে যদি হয়, তাহলে কিন্তু ফোর্স এই দিকে, সরণ এই দিকে, সরণ এই দিকে, ফোর্স এই দিকে, সো কাজ কিন্তু মাইনাস। স্প্রিং এর ফ্রি বডি ডায়াগ্রাম যদি দেখি, স্প্রিং কিন্তু আগে ছিল 0.16 সংকুচিত, যখন সে আঘাত করে থেমে গেছে, এবং পরবর্তীতে সে যখন আবার আগের পজিশনে ফেরত আসছে, অর্থাৎ X3 পজিশন, তখন কিন্তু মানে সে একদম আগের পজিশনে, অর্থাৎ 0.12, অর্থাৎ 0.12 সে আগে যে কমপ্রেসড অবস্থায় ছিল সেই পজিশনে ফেরত আসছে। তো তার উপরে ওয়ার্ক ডান হচ্ছে হাফ K × X2²। এক্ষেত্রে X2 দিয়ে আমরা আগে প্রথম পজিশন বুঝাইছি, X3 দিয়ে দ্বিতীয় পজিশন বুঝাইছি। X2² মাইনাস X3², একদম প্রথম সূত্র অনুযায়ী। এই পর্যন্ত সবাই ওকে আছেন কিনা বলেন? জি স্যার। এ পর্যন্ত সবাই ডান? হ্যাঁ। ওকে, জি স্যার। তাহলে এবার সেই আগের সূত্রই বসাই দেন, আগের সূত্রে বসাই দেন। এখন দেখেন, T1 একদম প্রথম অবস্থার গতিশক্তি, প্রথম অবস্থায় সে কি অবস্থায় ছিল, অর্থাৎ টু পজিশনে যখন সে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে এই 40 মিলিমিটার গেল, 40 মিলিমিটার আরো তারে কম্প্রেস করালো, তখন ওই বস্তুটা কি থেমে গেছে নাকি গতিশীল আছে, ভি কত? আরে একটু স্যার আগেই তো, জিরো। যে একটু আগেই তো কে এই জায়গায় স্যার প্রশ্ন জিরো। করলেন তারে বললাম। তাহলে প্রথম অবস্থায় কিন্তু এই যে যে কারণে এই এইটা জিরো, এই T2 জিরো, সেই কারণেই কিন্তু এইখানে এই T2 কিন্তু জিরো। এই দেখেন T2 কিন্তু পি, T2, অর্থাৎ পি এর দ্বিতীয় পজিশনে গতিশক্তি কিন্তু জিরো। আচ্ছা, আর U2 থেকে 3 আমরা কি বের করছিলাম, মিউ এর সাথে এই কি বলে আপনার ওয়েট গুণ দিব, এই যে এইখানে দেখা এসছি, এই যে ডাইনামিক ফ্রিকশন ফোর্স,
সেই ফ্রিকশন ফোর্সের জাস্ট মানটা বের বের করছি। আর স্মরণ কত? 0.64। আচ্ছা দেন এটা কত? হাফ কে, হাফ কে দেয়া আছে কে ইন্টু x2 স্কোয়ার মাইনাস x3 স্কোয়ার দিলাম। এইটা সমান কি? এই লাস্টেরটা কিন্তু থেমে যাবে না। এই 3, পি যখন আবার রিটার্ন করে সে এই পজিশন ক্রস করবে, এই পজিশন ক্রস করবে, তখন কিন্তু সে এসে থেমে যাবে না, কিন্তু কিছু দূর চলতে হবে তখন, অর্থাৎ এই পজিশন তার কিন্তু একটা গতি থাকবে, সেই গতিটাই আমাদের, সেই বেগটাই আমাদের নির্ণয় করতে বলছে। তো সেই বেগটা আমি জানি না, সেই ভিটা আমি v² বসাই দিলাম। এম এর মান আমি জানি ভর 60, আর হাফ তো সূত্রে হাফ m v² বসাই দিলাম। এখন এইটা কিন্তু আমরা অলরেডি জানি, এটা কিন্তু এই যে আগের স্টেপে আমরা বের করছি কত, 0.20, 0.20 বসাই দিব। দিয়ে ক্যালকুলেশন করলে শুধুমাত্র এই ভি আমার অজানা, সেটা বের করতে পারবো নাকি পারবো না বলেন? জি স্যার, পারবো। ডান? সবাই আছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। ডান? ফজলে রাব্বি, বর্ষা, জান্নাতুল, জি স্যার। ওকে। তাহলে যদি ডান হয় তাহলে ডান। আর এর পরের ম্যাথটা আপনারা একটু নিজেরা দেখেন, সেম টাইপেরই আপনারা দেখলেই বুঝবেন, এখানে সুন্দরভাবে করা আছে এবং বইতেও করে দেওয়া আছে এটা। মজার ব্যাপার হচ্ছে বইতেও এটা উদাহরণের অঙ্ক, এই পরের উদাহরণটা দেখতে পারেন। এবং এই টাইপের ম্যাথ দুই একটা দেখলেই না ডাইনামিক্সের। তো আচ্ছা, এই এই পর্যন্ত মোটামুটি আপনাদের একটা মানে ধরো ওভারভিউ দিতে চাইছিলাম, ওভারভিউটা দিয়ে দিই। ওয়েট। দেখেন সিফাত যেগুলো দিয়েছিল, এই যে মাস্ট প্র্যাকটিস এক্সারসাইজ যেগুলো, এখানে কয়টা ছিল? 2.4, 2.7, 2.9, 2.12, 2.20, 2.26, 2.42, 44, এর সাথে আমি 45টাও অ্যাড করতে বলছিলাম, আর 2.70। তাহলে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। দুই চ্যাপ্টারের, দুই চ্যাপ্টারের এই নয়টা। ঠিক আছে, এই নয়টা কি সবাই পারবেন করতে? এই নয়টা করার দরকার আছে। একটুখানি সবাই একটু মাইক ওপেন করেন একটুখানি, যেহেতু আর 7 মিনিট আছে, একটু সবাই কথা বলেন, শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ স্যার। এই নয়টা জি কিন্তু স্যার, পারবো। অলরেডি মনে হয় করাই আছে আপনাদের। আচ্ছা, তাহলে এইখানে নয়টা, এখানে অবশ্যই এই যে 2.45 এটা অ্যাড করেন। যদি মানে আগের গুলো দুই একটা দেখে আমি বাদ দিয়ে দিতে পারি কিনা। ধরেন 2.34 এর থেকে একটা করতে পারেন, 2.33 অথবা 4 থেকে যে কোনো একটা, 2.3 বাদ দিয়ে দেন, ওটা এমনি পারবেন আশা করি। 6, 7 দেখি দাঁড়ান। 2.6 আর 2.7 থেকে যে কোনো একটা করলেই হবে। ও আচ্ছা, এটা এগুলো তো একটা করেই দিছি, স্যার সরি। কোনটা করব স্যার? স্যার টু আর পয়েন্ট সিক্স করবো নাকি 7 করব? 7 করেন। 2.47, 2.9, 2.12, 2.26, মানে 26, 42, 44, 45, এর সাথে জাস্ট যেগুলো আছে এর সাথে শুধু 45টা অ্যাড করেন, এনাফ। এর থেকে বেশি দরকার নেই। এগুলা এগুলা প্র্যাকটিস করলে যে এই টাইপে যাই আসুক না কেন, যাই দিক পারবেন, এগুলা খুব জটিল কিছু দেওয়ার কথা না। আচ্ছা, 3 নাম্বার চ্যাপ্টারে হচ্ছে মাস্ট প্র্যাকটিস ছিল কয়েকটা, মোট 4টা: 3.2, 3.9, 3.17 আর 3.20, তাই তো? না। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দিই নাকি? ওকে স্যার।